হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, আজকের ভিডিও যে টপিক সেটা হলো যে দেখে নেব এই মুহূর্তে ডিভাইনের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আছে, এঞ্জেলস, ইউনিভার্স আপনাকে কি গাইড করতে চান। প্রথমে দেখে নেব আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে। যদি রেজোনেট করে তাহলেই আপনি পুরো ভিডিওটি দেখবেন, আদারওয়াইজ আপনি স্কিপ করতে পারেন, ঠিক আছে। তো প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এটা একটি জেনারেল কালেকটিভ রিডিং, হতে পারে আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে, তার জন্যই পার্সোনাল রিডিং। সো প্লিজ কন্ট্যাক্ট করবেন, ওকে। আর একটা জিনিস, আমি লাইভে এসেছিলাম কালকে, তো অনেকেই বলেছেন যে আপনারা বুঝতে পারেন না যে আমি কখন লাইভে আসি। অ্যাকচুয়ালি আমি প্রথমে ইন্টিমেশন দিতাম, আমি বলতাম যে এই সময় আসবো। এটা আমি অনেক ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যে কালকে হঠাৎ আমার একটু মানে ইচ্ছে করছিল লাইভে আসতে, তাই এসেছি। আগের দিনও তাই, যে ঠিক সময়টা আমি ভাবতে পারিনি যে আমি করে উঠতে পারবো লাইভে আসার জন্য, তো ওই জন্য আমি কোনো টাইম দিতে পারিনি। তো নেক্সট দিন থেকে আমি অবশ্যই মাথায় রাখবো যে আপনাদের জন্য সময়টাকে নির্ধারিত করে দেওয়ার, ঠিক আছে। ওকে, আচ্ছা। 8 of Pentacles, 9 of Wands, ওহো, Knight of Pentacles। তো বন্ধু, এখানে যেটা দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক এসেছে 9 of Swords। তো আপনার লাইফে এখন যথেষ্টই স্ট্রাগলিং পিরিয়ড চলছে, অনেক কষ্ট, অনেক প্রবলেম, অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনি যাচ্ছেন। খুব স্মুথ লাইফ নয়, জীবনে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস আছে, লাইফটা পুরো স্লো হয়ে গেছে, মুভমেন্ট নেই। ফাইন্যান্সিয়াল সেক্টরেও যথেষ্ট প্রবলেম ক্রিয়েট হয়েছে, রাতের পর রাত ঘুমাতে পারছেন না, সিচুয়েশন একদমই কিন্তু কন্ট্রোলে নেই। বিশেষ করে আমি যে এনার্জিটা দেখতে পাচ্ছি, যারা যারা এখন দেখছেন কেরিয়ারে আপনারা পুরোপুরি ভাবেই কিন্তু ডাউন হয়ে গেছেন। কেউ কেউ ভাবছেন যে কেরিয়ারের জন্য এতই কষ্ট করছেন, স্ট্রাগল করছেন যে আপনাকে পুরো ফ্যামিলি থেকে অনেক দূরে গিয়েও কিন্তু আপনাকে চাকরির জন্য চেষ্টা করতে হচ্ছে, বা এরকমও হতে পারে যে আপনি চাকরির জন্য বিভিন্নভাবে ইনভলভমেন্ট এমনই করেছেন, অনেক কিছু জিনিস আপনি একসঙ্গে করছেন, অনেক কিছু বিষয় আপনি একসঙ্গে করছেন। তো সেই জায়গা থেকে আপনার লাইফে একটা প্রচন্ড দুঃসময় বলতে পারেন, সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কেউ কেউ আছেন ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য আপনি এখন অনেকটাই স্লো হয়ে গেছে আপনার লাইফটা, এবং এই যে মোটিভটা, এই যে মুভমেন্টটা, সেটাও কিন্তু আপনার অনেকটা কমে গেছে, ঠিক আছে। এবং লাইফের বিভিন্ন দিকে বিভিন্ন রকমের অবস্ট্যাকলস আসছে, সেই জায়গাটা থেকেও কিন্তু আপনি শক্ত হাতে হ্যান্ডেল করছেন, এমন নয় যে আপনি করছেন না। কারোর ক্ষেত্রে আপনারা চাইছেন যে আপনার লাইফে একটা ফুলফিলমেন্ট আসুক, একটা নিউ বিগিনিং হোক। ও ওয়াও, কিউট বেবি। প্রেগনেন্সি রিলেটেড কেউ ইস্যুতে ভুগছেন এবং হার্ট ব্রেক হয়েছে অনেকের। হার্ট ব্রেকেরও একটা এনার্জি এখানে বটম অফ দ্য ডেক দেখছেন, 9 অফ সোর্স, তার সঙ্গে 3 অফ সোর্সের এনার্জি। তো 100% আপনাদের হার্ট ব্রেক চলছে এবং তার জন্য আপনারা ভাবছেন যে ঠিক আছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু লাইফে একটা মুভমেন্টও দরকার, একটা গতি তো দরকার। তো সেটা নিয়ে আপনারা কিন্তু এখন প্রচণ্ডভাবেই চিন্তায় রয়েছেন। তো এটা হচ্ছে আপনার কারেন্ট স্ট্যাটাস, মানে আপনার এখন কি চলছে আপনার লাইফে, ঠিক আছে। তো দেখে নেব যে আপনার জন্য আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে
দেখে নেব ওশো থেকে কি গাইডেন্স আসছে। সো প্লিজ পজিটিভ থাকবেন। আচ্ছা, পার্টিসিপেশনের এনার্জি এসেছে। তো যদি আপনার মনে হয় যে লাইফে এমন কোনো দিকে, এমন কোনো সিচুয়েশনে যে চারিদিক থেকে কিছু মুভমেন্ট আপনার লাইফে দরকার, কারোর হাত দরকার, কারোর আশীর্বাদ দরকার, সমস্ত কিছুটা আপনার জন্য করাটা খুব দরকার। হঠাৎ করেই দেখবেন লাইফে একটা চেঞ্জ আসছে, রাইটনেসের এনার্জি আছে। হঠাৎ করেই দেখবেন আপনার লাইফের একটা ফলপ্রাপ্তি হবে, সেটা যে কোনো দিকে হতে পারে। যেই সিচুয়েশনে আপনি এখন আছেন, বিশেষ করে রিলেশনশিপের বলুন বা কেরিয়ারের বলুন, হঠাৎ করেই দেখবেন উইদিন 4 to 9 months, 4 থেকে 9 মাসের মধ্যে আপনার লাইফে না একটা গতি এসে গেছে। হিলিং এর দরকার আপনার লাইফে এখন একটা। 7 চাকরা হিলিং করতে পারেন চাইলে। তার সঙ্গে এসেছে সাপ্রেশনের এনার্জি। সাপ্রেশন মোমেন্টের মধ্যে তো রয়েছেন আমি দেখতে পাচ্ছি, তবে হ্যাঁ একটা কথা বলতে পারি যে পসিবিলিটিস রয়েছে, এবং বটম অফ দ্য ডেক এসেছে শেয়ারিং। ওকে, সো কেরিয়ারে যেই সিচুয়েশনেই থাকুন না কেন, আপনাকে সেই জায়গা থেকে একটা মাইন্ডসেট এরকম রাখতে হবে যে নিজের লক্ষ্যচ্যুত হলে হবে না, লক্ষ্য ভ্রষ্ট হলে হবে না। যেরকম সিচুয়েশনে আছে সেরকম সিচুয়েশনে আছেন, সেই রকম সিচুয়েশনেই কিন্তু আপনার গতিবিধিটাকে সোজা পথে নিয়ে যেতে হবে এবং আপনাকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। তবেই কিন্তু আপনি একটা গতি পাবেন, একটা মুভমেন্ট পাবেন। ঠিক আছে, দেখে নেব যে আর কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এ নিউ স্টার্ট ইজ কামিং, একটা নতুন শুরু হতে চলেছে আপনার লাইফে। নতুন করে নতুন ভাবে কিছু ভাবার এনার্জি আপনার লাইফে আসছে। নিউ মুনের এনার্জি আছে, নেক্সট নিউ মুন পর্যন্ত কোনো নতুন শুরু হবে। আমি বললাম না হঠাৎ করে কিছু আপনার লাইফে আপনি পাবেন, তো একটা নিউ স্টার্ট আপনার লাইফে কিন্তু আসছে নিউ মুন পর্যন্ত নেক্সট। তো এটা খুব ভালো জিনিস। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। আপনার মধ্যে যে পজিটিভিটি রয়েছে, আপনার মধ্যে যে সত্তা রয়েছে, সেটাকে মানুষের কাছে তুলে ধরুন যে আপনিও পারেন, আপনার মধ্যেও সেই ক্যাপাবিলিটি রয়েছে। ঠিক আছে, তার সঙ্গে যেটা এসেছে দেখুন হার্ডওয়ার্কের এনার্জি এসেছে। তো আপনাকে কিন্তু কষ্ট করতে হবে বন্ধু, কষ্ট করলেই কিন্তু আপনি এই জায়গাটা পাবেন। এবং বটম অফ দ্য ডেক দেখুন এখানেও এসেছে অ্যাকুইরিয়াসের এনার্জি। ক্যাপ্রিকর্ন অ্যাকুইরিয়াসের এনার্জি খুব বেশি করে কাজ করছে, এবং নিউ মুনের এনার্জিও এখানে খুব কাজ করছে। নিউ মুন ফুল মুন দুটো এনার্জি কাজ করছে। ঠিক আছে, তো ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। এই সিচুয়েশনে আপনাকে ভালোবাসা নিয়ে আসতে হবে, আপনাকে আরো বেশি করে ভালোবাসতে হবে। হয়তো রিলেশনশিপের জন্য আপনি মানসিকভাবে ঠিক ডিপ্রেশনে আছেন, বা লাইফে নিউ শুরু মানে নিউ স্টার্ট হচ্ছে না, সেই জন্য আপনি প্রচন্ড সিচুয়েশনটা আপনার ঠিক আপনি হ্যান্ডেল করতে পারছেন না। কিন্তু যাই হয়ে যাক, এই সিচুয়েশনটাকে আপনাকে আরো ভালোবেসে ট্যাকেল করতে হবে। ঠিক আছে, তো এবারে দেখে নেব আপনার জন্য আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। কি চ্যানেলড মেসেজেস আছে, প্লিজ পজিটিভ থাকবেন। অ্যারোমা থেরাপি, চাইলে নিজের একটু হেলথের দিকে অ্যারোমা থেরাপি কিছু করতে পারেন। ক্লিয়ার ইউর এনার্জি ফিল্ড, ক্লিন করুন। সেজ জ্বালান, দরকার একটু আপনি কর্পূর দিয়ে একটু ক্লিন করুন চারিদিকে, এনার্জি ফিল্ডটাকে ক্লিন করুন, নেগেটিভ এনার্জিতে ভরে গেছে। পড়াশোনা করুন, একটু পড়াশোনা করাটা খুব দরকার আপনার। আর স্ট্রেংথ নিয়ে আসুন নিজের লাইফে, স্ট্রেংথ আনাটা খুব দরকার। আর তার সঙ্গে একটু গান শুনুন, সেটাও আপনার জন্য খুব ভালো হবে। এবং বটম অফ দ্য ডেক এসেছে ফ্রেন্ডস, একটু বন্ধুদের সঙ্গে সময় কাটান, সেটা যে কোনো ভাবে হতে পারে। কোথাও ঘুরে আসতে পারেন, একটু কোনো পার্টি করতে পারেন, মানে ছোটখাটো কোনো গেট টুগেদার করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিং আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।